বাগেরহাট সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী উৎসব অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা 11টায় বিদ্যালয় প্রাঙ্গণে জাতীয় সঙ্গীতের সঙ্গে জাতীয় পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে শুরু হয় অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা। পরে প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা রং-বেরঙের ফেস্টুন প্লাকার্ডে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করে। শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শোভাযাত্রাটি বাগেরহাট জেলা স্টেডিয়ামে গিয়ে শেষ হয়। প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের মিলন মেলায় পরিণত হয়। প্রাক্তনদের সহস্রাধিক শিক্ষার্থী ছাড়াও বর্তমান শিক্ষার্থীরা পুনর্মিলনী উৎসবে অংশ নেয়। ওখান থেকে একরকম চিন্তা করে আসছি যে এরকম হবে, ওরকম হবে, এরকম মজা হবে, ফ্রেন্ডদের সঙ্গে দেখা হবে, টিচারদের সঙ্গে দেখা হবে, পুরনো ক্যাম্পাস, তারপরে স্টেডিয়াম, আমাদের অনেক প্রাণের বাগেরহাট। তো যতটা চিন্তা করছি আসার পরে আরও আসলে না আসলে বোঝা যায় না যে আমরা আমাদের প্রাণের মাঝে বাগেরহাটকে আমরা ধারণ করি, স্কুলকে ধারণ করি, বন্ধুদেরকে ধারণ করি। আর এটা আসলে 3-4টা শব্দ দিয়ে শেষ করা যাবে না। অনুভূতিটা আসলে অনেক 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 ভিতরের এবং খুব প্রাণের একটা স্পন্দন, যেটা আসলে বোঝানো সম্ভব না। 8 বছর পরে এখানে এসে আমরা আমাদের পুরনো অনেক ফ্রেন্ডদের সঙ্গে এতটা আনন্দ পেয়েছি যা আমি আর ভাষায় প্রকাশ করতে পারবো না। অনেকটা মজা, অনেকটা আনন্দ, পুরনো স্মৃতি সবকিছুই আমরা একে একে মনে করছি। এই যে আমাদের যে পুনর্মিলনী অনুষ্ঠানটা, এখানে এসে আমার অনেক ফ্রেন্ডের সাথে, অনেক পুরনো ফ্রেন্ডের সাথে দেখা হচ্ছে, অনেক যারা আমাদের থেকে অনেক দূরে চলে গেছে তাদের সাথে দেখা হচ্ছে, দেখা হয়ে আমার অনেক বেশি ভালো লাগতেছে। একসাথে সবার সাথে মেলামেশা, অনেক দিনের পুরোনো দিনের স্মৃতিগুলো সব মনে পড়ে যাচ্ছে। স্কুলে কখন কিভাবে আমরা জীবন কাটিয়েছি, আজ পুরোনো দিনের অনেক কিছু আমাদের মনে করিয়ে দিচ্ছে। খুবই আনন্দ বোধ করছি এবং সিনিয়র জুনিয়র অনেকে আসছে, সবার সাথে দেখা হচ্ছে। বিগত কত বছরে দেখা হয় না তাদের সাথে। তারপর আমাদের বিশেষ করে আমাদের টিচারদের সঙ্গে দেখা হয়েছে। টিচারদের সঙ্গে আমরা অনেক কথা বলছি, ছবি তুলেছি, স্কুলে গিয়েছি, স্কুলে স্মৃতিচারণ করলাম। স্কুলের কোথায় আমাদের ক্লাস হতো, আমরা কোন ক্লাসে। মাত্র কিছুদিন আগেই আমরা এসএসসি পরীক্ষা দিয়েছি, তারপরেই হচ্ছে এই পুনর্মিলন অনুষ্ঠান। আমরা বড় আপুদের দেখতেছি, তারা আমাদের স্কুল থেকে বেরিয়ে এত ভালো ভালো পর্যায়ে গিয়েছে। আমাদেরও খুবই ইচ্ছা যে আমরা যেন তাদের মতো এরকম ভালো পর্যায়ে যেতে পারি। আজকে এই অনুষ্ঠানে এসে সবার সাথে দেখা হয়েছে, খুবই ভালো লাগতেছে। 1918 সালে বাগেরহাট শহরের প্রাণকেন্দ্রে গড়ে ওঠা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের বয়স এখন 107 বছর। প্রথমে প্রাথমিক বিদ্যালয় হিসেবে যাত্রা শুরু করা স্কুলটি 1938 সালে মনোমোহিনী উচ্চ ইংরেজি বালিকা বিদ্যালয়ে নামকরণ করা হয়। 1968 সালে সরকারিকরণের পরে এর নামকরণ করা হয় বাগেরহাট সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়।